সবচেয়ে বড় প্রতারণা। একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর বিষয় আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংবা আমাদের জাতীয় যুব শক্তি আমরা একটা দীর্ঘ লড়াই লড়েছি। আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, 2-4 বছরে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর বিষয় আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে তাদের বিচারে, তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপোষ থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন, সেই জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের ওই রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। দেশের প্রথম সারি বড় 7টি দলের মধ্যে 6টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবদ্ধ কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখতে পাবো।